হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে। শাহনাজ মম ওয়ার্ল্ড থেকে আমি শারমিন আছি আপনাদের সাথে। তো এই তো বর্তমান আমাদের এই অবস্থা। তো ঘরের কাজ কিন্তু চলছে, আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম। প্রথমে ধরেছিল আমার ছেলের বেডরুমটা, তো ওই বেডরুমের কাজ কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছে। তো একটা রুম কমপ্লিট করতে ওনাদের 2 দিন করে সময় লেগেছে। এখানে এই যে ওনারা ঘষা মাজা করে নিচে ফ্লোরে যত রং পড়েছিল তো সেগুলো ক্লিন করে দিচ্ছে। আর এখন এই যে ওয়ালের অবস্থা, তো হয়তো ভিডিওতে দেখতে একটু কালারটা ডিপ মনে হচ্ছে, কিন্তু আসলে ক্রিম কালার এতটা ডিপ না, মানে লাইট ক্রিম আর কি। তো এই রুমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এই রুমটা আমরা ঘষা মাজা করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর ডাইনিংয়ের অবস্থা দেখতেই পাচ্ছেন, সব কিছু কিন্তু পলিথিন দিয়ে ঢাকা। তো আজকে ওই রুমটা পরিষ্কার করে পরে কিন্তু এই রুমে কাজ শুরু করে দিয়েছিল মিস্ত্রিরা। তো এই রুমের অবস্থা দেখতে পাচ্ছেন। বাহিরের কিন্তু মানে আস্তর দেওয়ার কারণে, মানে প্লাস্টার করার কারণে ভিতর দিকে কিন্তু ড্যাম হয়ে গিয়েছিল পানিতে। তো সেগুলাই এখন এই যে পরিষ্কার করে তুলে নিয়ে ঘষা মাজা করে ওনারা পুডিং করবে। তো এটা পুডিং করে রেখে দিবে, পরের দিন এসে ঘষে তারপরে রং করবে। তো আমার বেডরুমটা কমপ্লিট করতে কিন্তু 2 দিনের বেশি সময় লেগেছিল। তো অনেক বেশি ঝামেলাও হয়েছিল এই রুমটা কমপ্লিট করতে। সঙ্গে যেহেতু বারান্দাও আছে, বারান্দাও কিন্তু কমপ্লিট করতে হবে, বারান্দায় গ্রিলে রং দিতে হবে। তো এই তো গ্রিল মানে বারান্দা থেকে যত গাছ ছিল সবই কিন্তু আমি সরিয়ে নিয়েছিলাম। তো সরিয়ে আর কি আমার বাসার বাহিরে রেখে দিয়েছিলাম, পরে কাজ শেষ হলে ওগুলা নিয়ে আসব। তো আর দেখেন এই অবস্থার মধ্যে আর কি আছি, খাওয়া দাওয়া চলছে শুধুমাত্র একটা রুমে, কোনো রকম থাকা খাওয়া। সকালে এই যে ভাত ডাল, তো কি আম্মা কি যেন ভর্তা করেছিল সেগুলো নিয়ে আর কি খাওয়া দাওয়া হচ্ছিল। আর আমি এখানে যে রান্না করে নিচ্ছিলাম হচ্ছে খিচুড়ি আর ডিম ভুনা করব। তো আমার ছেলে বলছিল কোনো ঝামেলা করার দরকার নেই এই মুহূর্তে এই অবস্থার মধ্যে, তো সরাসরি খিচুড়ি রান্না করো, কারণ ওরা খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে এই যে খিচুড়ি রান্না করছি, 2 বেলাটা আর কি, সকাল আর রাত্রে হয়ে যাবে। তো চালটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম, মানে ভুনা খিচুড়ি আর কি। তো চালটা সুন্দর ভাজা হলে দেখা যায় খিচুড়িটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করছিলাম। তো যাই হোক, আমাদের বর্তমান অবস্থা বা আমি কেন ভিডিও দিচ্ছি না অনেকেই প্রশ্ন করেছেন, আবার অনেকেই বলেছেন আমি কারো ভিডিও দেখছি না কেন, আপনি আমার ভিডিও দেখছেন না কেন। তো আসলে যে অবস্থার মধ্যে আছি এর থেকেও হয়তো ভয়ঙ্কর অবস্থার ভিডিও আপনারা দেখতে পাবেন পরের ভিডিওতে। তো আসলে এই অবস্থার মধ্যে থেকে কিভাবে মানে মানুষকে সাপোর্ট দেব বা ভিডিও দেখব, আসলে সেটাই বুঝতে পারছি না। তো রান্না করা মানে রান্না খাওয়াটাই আমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। আর আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। যেই পরিমাণ ময়লা ধুলা আর কি, ময়লা বলতে ওয়ালের যে রং ঘষে ঘষে ওনারা উঠাইছে মিস্ত্রিরা, তো সেটার কারণে কিন্তু আমরা বাসার সবাই অসুস্থ হয়ে গিয়েছি। বাসায় আমরা যে 7-8 জন মানুষ আছি সবাই একই অবস্থা আমাদের। তো এই তো 2 দিন পর একটা ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা আমি 2 দিনের ভিডিও একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই 2 দিন পরে কিন্তু এই রুমটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু একদম বিকেলবেলা। তো খালা এখানে যে ঘর পরিষ্কার করছে, সঙ্গে আমি তো ছিলামই। তো আমি না থাকলে কোনো কাজই আসলে হয় না। মার দায়িত্ব দিয়েছিলাম রান্না বান্না বা আমার ছেলেদের কি লাগবে না লাগবে সেইগুলো দেখাশোনা করার জন্য। আর আমি কিন্তু এই যে আমার ছেলেদের সহ কাজের খালা সহ আমার বেডরুমটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ গত কয়েকদিন থেকে যে কাজ শুরু হয়েছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া বা ঘুমানোর ওরকম কোনো মানে ভালো অবস্থানে আমরা নাই। আসলে এরকম হলে তো বুঝতেই পারছেন কিভাবে ভিডিও দেব বা ভিডিও কারোটা দেখব, উপায়ও ছিল না। তো এই জন্য আমি অনেকটাই দূরে আছি ইউটিউব থেকে।
তো এখন এই যে এই রুমটা পরিষ্কার করে নেব খালার সাথে, তারপরে একটা বাথরুমও কিন্তু ক্লিন করে নেব খালার সাথে। তো প্রতিটা রুমের সাথে যেহেতু বাথরুম আছে, তো একটা করে বাথরুমও কিন্তু রুমের সাথে ক্লিন করতে হয়েছে। তো কাজের খালা অনেক বেশি হেল্প করেছিল আমাকে। আর এই তো বারান্দার কিন্তু রং করা শেষ হয়ে গিয়েছে। তো এই রংটা শুকালেই 2-3 দিন পরে গাছগুলো আর কি নিয়ে আসব। তো এখন কিন্তু গ্রিলের চেহারাটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আগে ছিল কালো আর এখন কিন্তু হয়ে গেছে পুরো অফ হোয়াইট কালারের। তো আমি চেষ্টা করেছি আমার বাসার রঙের কালার, পর্দার কালার এবং টাইলসের কালার মিল রেখে আর কি কাজটা করার জন্য। তবে ইনশাল্লাহ সামনে পর্দাও চেঞ্জ করে ফেলবো, তখন হয়তো লুকটা অন্যরকম লাগবে। তো যাই হোক, এখানে কিন্তু বাথরুমটাও খালার সঙ্গে ক্লিন করে নিয়েছি, যেহেতু বাথরুমে কিন্তু কাজ করা হয়েছে সিলিংয়ে, তো রং পড়েছে আর কি। তো বাথরুমটা পুরোটাই ঘষা মাজা করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু টাইলস, চায়না টাইলস, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। এটার কালারটা কিন্তু ঠিক এরকম অ্যাশ কালার, মানে একটু ময়লা ময়লা কালারই মনে হয় দেখে, কিন্তু টাইলসটা কিন্তু অনেক সুন্দর দেখে সামনাসামনি। তো যাই হোক, সব কিছু কিন্তু ক্লিন করার পরে এখন এই যে সন্ধ্যাবেলা। তো শাহানের বাবা যে কদিন আর কি বাসায় কাজ চলছিল, প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যার সময় একবার করে সে বাসায় আসে। আর সারাদিন কিন্তু সব কিছু আমি ম্যানেজ করি মিস্ত্রিদের সাথে, মানে মিস্ত্রিদের সাথে আমিও হয়তো হাফ মিস্ত্রির কাজ করতে হয় আমাকেও। আমার ছেলেরা ওইভাবে আসলে মানে একটা জিনিস যে মিস্ত্রিদের কাছ থেকে বুঝে নিতে হয়, ওই জিনিসটা আসলে ওরা অত ভালো বুঝে না। তো প্রতিদিন যখন শায়ানের বাবা সন্ধ্যায় বাসায় আসে, মানে তখনই কিন্তু কোনো না কোনো খাবার সে নিয়ে আসে। কোনোদিন ফুচকা, কোনোদিন বার্গার বা কোনোদিন পিৎজা। তো আজকে পিৎজা নিয়ে এসেছে। তো এখন এই যে পিৎজাটা গরম করে সবাই মিলে আমরা খেয়ে নেব। এখন কিন্তু রাত 10টার মতো বেজে গিয়েছিল। তো তখন পিৎজাটা আসলে গরম করে আমরা খেয়ে নিচ্ছিলাম। আর আজকের ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক কথা বলেছি, আপনাদের কাছে কিন্তু সেই মূল্যবান লাইকটাই চাওয়া হয়নি। যাই হোক, আমার এই ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আজকে আমি এখান থেকেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।